যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না। তাই নাকি? আমি স্যার তাই আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। রাষ্ট্রের চেয়ারম্যানের রুম নিয়ে গেছে, বিশাল রুম, অনেক কথা। হঠাৎ বললো যে আপনারা ক্ষমাতে আসবেন। সমাজ পরিবর্তনের একটি পরিবেশ, পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে, ঠিক কিনা? জামাত ইসলামীকে যারা ঘৃণা করত, জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত, তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে। এটা কি আপনারা টের পান? একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান, বাংলাদেশের বলা যায় 1 নম্বর ডাক্তার, আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম নীরবে। টেস্ট করে গাড়িতে ওঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। ওই মুহূর্তেই ওই চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, গাড়ি থেকে নেমেই আমাকে দেখে অনেকটা একটুখানি জোরে হেঁটে, ওনার বয়স 84, তো জোরে হাঁটলো আর কত জোরে, কিন্তু ভাব দেখালেন যে একটু জোরে হেঁটে এসে আমাকে জড়িয়ে ধরছে। ধরেই বলো যে তাহির সাহেব চলেন আমার রুমে। আমি তো গাড়ির জন্য অপেক্ষা করছি। রাষ্ট্রের চেয়ারম্যানের রুম নিয়ে গেছে, বিশাল রুম, অনেক কথা। হঠাৎ বললো যে আপনারা ক্ষমাতে আসবেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চিন্তা চেতনায় উনি আমাদের বিপরীত মেরুর মানুষ। তা বলুন যে স্যার এবার আসবো না। ঠিক আছে, আসবো বলছি না আসবো না বলছি? জি, আসবো বলছি এইবার আসবো না। এর মানে কি পরের বার ইনশাআল্লাহ। বললো যে না আপনারা আসবেন। আমি বলছি জি স্যার আসবো, এবার আর প্রতিবাদ করি নাই। তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবেন? তা বলে মহিলাদের নিয়ে কী করবো? কিছুই করবো না। যে বোরকা পরবে পরবে, যে পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না। তাই নাকি? আমি স্যার তাই আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন? তো আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। কি বলেছি? ওয়েলফেয়ার স্টেট করব। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। তা বলে স্যার আসলে তো সমস্যা না, এটা তো সমস্যা তো আপনারা আমাদেরকে না বুঝে বিরোধিতা করেন। তারপরে বলে যে আপনি যা বলছেন আমি তো অবাক হচ্ছি, যদি তাই হয় তা আমি আপনাদের সমর্থন করি। এই যে কড়া বিপরীতের মানুষ। তাহলে দিস ইজ দ্য পজিশন অফ জামাত ইসলামী।